আর ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ছবিটা আবার বদলে যাচ্ছে। ইরান আবার মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, কিন্তু এবার নিশানা মার্কিন সামরিক ঘাঁটি নয়, এবার নিশানা হয়েছে সেই কুর্দ যোদ্ধারা যাদের আমেরিকার ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আজকের ভিডিওতে থাকছে মোট 5টি বড় খবর। ইরানের মিসাইল আর ড্রোন আছড়ে পড়ল উত্তর ইরাকের কুর্দ এলাকায়, এরবিলে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী। আইআরজিসির নতুন ঘোষণা, এবার যুদ্ধ নিয়ে যাওয়া হবে শত্রুর মাটিতে। ইরানের সবচেয়ে বড় হুঁশিয়ারি, পরের হামলা হলে অন্ধকারে ডুবে যেতে পারে দুনিয়ার বিদ্যুৎ আর ইন্টারনেট। ওদিকে লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের খবর। আর শেষে হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন দাবি, পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। তাহলে চলুন এক একটা করে এই প্রত্যেকটি খবর দেখে নেওয়া যাক। প্রথমে আসি সবচেয়ে তাজা খবরে। প্রতিবেদন অনুযায়ী ইরান এবার নিশানা করেছে এরবিলের আলনা উপত্যকায় কোমলা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেট পার্টি অফ ইরান, এই দুই গোষ্ঠীর ঘাঁটিতে। এই দুটি গোষ্ঠীর ঘাঁটি রয়েছে উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত এলাকায়, আর এই এলাকা সরাসরি ইরানের সীমান্ত ঘেঁষা, অর্থাৎ ইরানের ঘাড়ের পাশেই। কুর্দ বাহিনীর এক কমান্ডারের বক্তব্য অনুযায়ী ইরানের দিক থেকে একাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়েছে, তবে প্রাথমিক খবর অনুযায়ী এখনো পর্যন্ত কারো মৃত্যুর খবর সেখান থেকে আসেনি। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। হামলার পর ইরাকের এরবিল জেলার বিভিন্ন এলাকায় মোট 4টে ড্রোন ভেঙে পড়ার খবর সামনে এসেছে। ইরানের সংবাদ মাধ্যম এই ঘটনার ভিডিও পর্যন্ত পুরো শেয়ার করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, প্রতিবেদন অনুযায়ী 2টি ড্রোন পড়েছে একটি গ্রামের কাছে, একটি ড্রোন একটি বাড়িতে ধাক্কা মেরেছে, আর চতুর্থ ড্রোনটি পড়েছে একটি পাহাড়ে, যার পরে সেখানে আশেপাশের যে ঘাস জমি তাতে পুরো আগুন ধরে যায়। তবে শহরের ভিতরে যে বাড়িঘর আর সদর দপ্তর পুড়তে দেখা যাচ্ছে সেটা আলাদা, সেটা সরাসরি শহরে হওয়া হামলা। এরবিলে বড় আকারের আগুন ছড়িয়ে পড়ার ছবিও সামনে এসেছে। আকাশে সেখানে দেখা গেছে ধোঁয়ার বিরাট বিরাট কুণ্ডলী উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান হঠাৎ কুর্দ গোষ্ঠীগুলোকে নিশানা করলো কেন? দেখুন, ইরান এই গোষ্ঠীগুলোকে নিজের জন্য বিপদ বলে মনে করে, পাশাপাশি এদের আমেরিকার ঘনিষ্ঠ বলেও মনে করে। আমেরিকা এদের অস্ত্র দেয় কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠলেও নিশ্চিত কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। তাই এখানে একটা বিষয় বুঝতে হবে, এবার ইরান আমেরিকাকে সরাসরি আঘাত করেনি, বরং আমেরিকার ঘনিষ্ঠ বলে বিবেচিত ওই গোষ্ঠীগুলোকে আঘাত করেছে। তাহলে এটা কি শুধুই ওই কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান, নাকি এর মধ্যে দিয়ে ইরান ট্রাম্পকেও একটা পরিষ্কার বার্তা পাঠাচ্ছে? এই প্রশ্নটা মাথায় রাখুন, কারণ পরের খবরগুলোর সঙ্গে এটা মিলিয়ে দেখলে ছবিটা অনেক বেশি পরিষ্কার হবে। এবার আসা যাক গতকালকে সবচেয়ে বড় ঘোষণায়। গতকাল 12ই আগস্ট ইরান থেকে এমন একটা বক্তব্য এসেছে যা প্রথমবার এই দিকে ভাবতে বাধ্য করেছে। ইরান কি এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ছেড়ে সরাসরি আমেরিকার মাটিতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে? আইআরজিসির সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, আইআরজিসিকে এমন সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে যার মাধ্যমে ইরান নিজের সীমান্ত থেকে অনেক দূরের শত্রুর মাটিতে গিয়ে অভিযান চালাতে পারবে। তার ভাষায় পরিষ্কার, প্রয়োজন পড়লে অভিযান হবে ইরানের নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর এলাকায়। এবার এর মানেটা বোঝা যাক। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শত্রুর মাটি বলতে ঠিক কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? কারণ ইরানের আশেপাশে তো আগে থেকেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাই না? আর ইরান এতদিন এই আরব দেশগুলোতে থাকা সেই ঘাঁটিগুলোকেই মিসাইল আর ড্রোন দিয়ে বারবার নিশানা করে এসেছে। তাহলে সীমান্ত থেকে বহু দূরে গিয়ে অভিযান চালানো, এই কথা বলার অর্থ কি? দুটো সম্ভাবনা সামনে আসছে। এক, ইরান আগামী দিনে সত্যি আমেরিকা পর্যন্ত পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। আর দুই, ইরান এমন নতুন সামরিক প্রযুক্তি আর দূরপাল্লার অস্ত্র তৈরি করতে চাইছে যা তার বর্তমান সীমানা ছাড়িয়ে অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে। এখানে এই দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি যুক্তিসঙ্গত মনে হয়, কারণ ইরানি সেনা আমেরিকার মাটিতে নেমে সরাসরি স্থল অভিযান চালাবে, এটা আপাতত বাস্তবসম্মত নয়। আর এখানে একটা কথা বলা দরকার, এই বক্তব্যে আমেরিকার নাম সরাসরি নেওয়া হয়নি।
এমন কোনো প্রমাণও সামনে আসেনি যে ইরান আমেরিকার ভূখণ্ডে হামলা চালাতে চলেছে। তবু মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে এই দীর্ঘ যুদ্ধের পর আইআরজিসির এই ঘোষণা নিজেই একটা বিরাট বার্তা। ইরানের মেহের নিউজ এজেন্সি গতকাল 12ই আগস্ট সন্ধেয় এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, নতুন আক্রমণাত্মক নীতির আওতায় এই সক্ষমতা তৈরির প্রস্তুতি নেওয়ার নির্দেশ আইআরজিসিকে দেওয়া হয়ে গেছে। কিন্তু এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এর পরের হুঁশিয়ারির তুলনায় এটা কিছুই না। আইআরজিসি বলেছে, ইরানের উপর যদি আবার হামলা হয় তাহলে এবার নিশানা শুধু মার্কিন সামরিক ঘাঁটি হবে না, এবার নিশানায় আসতে পারে গোটা দুনিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মাহব্বি বলেছেন, ইরানকে যদি আবার হুমকি বা হামলার মুখে পড়তে হয় তাহলে জবাব শুধু সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মাহব্বির বক্তব্য অনুযায়ী কয়েক লক্ষ মাইল দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, মার্কিন এবং অমার্কিন ব্যবস্থা, এমনকি ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিশ্বজোড়া পরিকাঠামোও নিশানায় আসতে পারে। তাই ভেবে দেখুন এর মানে কি দাঁড়াচ্ছে। ইরান আসলে বলতে চাইছে, পরের যুদ্ধ হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, সেটা পৌঁছে যেতে পারে বিদ্যুৎ আর ডিজিটাল পরিকাঠামো পর্যন্ত। মানে বিদ্যুৎ থাকবে না, ইন্টারনেট থাকবে না। আর এই বক্তব্য এমন সময়ে এলো যখন আইআরজিসি নিজেদের সামরিক নীতি প্রতিপক্ষমূলক থেকে আক্রমণাত্মকমূলক করার কথা বলছে। প্রতিরক্ষামূলক মানে হলো আত্মরক্ষা, আগে আক্রমণ হলে তারপর জবাব দেওয়া। আর আক্রমণাত্মক মানে হলো আগে থেকেই আঘাত আনার প্রস্তুতি রাখা। অর্থাৎ ইরানের দিক থেকে এখন দুটো কথা একসঙ্গে সামনে আসছে। একদিকে শত্রুর মাটি পর্যন্ত যুদ্ধ নিয়ে যাওয়ার প্রস্তুতি, অন্যদিকে এই হুঁশিয়ারি যে পরের হামলা হলে বিদ্যুৎ আর ইন্টারনেটের বড় অংশও এর আওতায় আসতে পারে। এখন যদি এটা শুধু কথার কথা না হয়, যদি এটা সত্যি ইরানের নতুন যুদ্ধ কৌশলের অংশ হয়, তাহলে পরের যুদ্ধের ময়দান শুধু আকাশ, সমুদ্র আর স্থল থাকবে না, বিদ্যুৎ আর ইন্টারনেটের গোটা ব্যবস্থাটাও যুদ্ধের অংশ হয়ে উঠতে পারে। এবার আসি লেবাননের কথায়। লেবাননে হোয়াইট ফসফরাস দিয়ে হামলার খবর সামনে এসেছে, আর ইসরায়েল সেখানে নিজেদের হামলা আরও বাড়িয়ে দিয়েছে। গতকালকের খবর, গতকাল 12ই আগস্ট লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহারের ছবি সামনে আসে। এই ছবিগুলো বা খবর শেয়ার করা হয়েছে ইরানের সংবাদপত্র তেহরান টাইমসের সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস ব্যবহার করে হামলা চালিয়েছে। এখানে একটা পুরনো কথা আপনাদের একটু মনে করিয়ে দিই। প্রায় আজ থেকে 1.5 মাস আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত আনবে। কিন্তু ইরানের এই গুরুতর হুঁশিয়ারির পরেও ইসরায়েল লেবাননে হামলা থামায়নি, বরং আরও বাড়িয়ে দিয়েছে। আর এখন এই হোয়াইট ফসফরাস ব্যবহারের এই খবর সামনে আসছে। এখন এই খবর আসার পর ইরানের সেই পুরনো হুঁশিয়ারি আবার আলোচনায় চলে এসেছে। প্রশ্নটা সহজ, ইসরায়েল যদি লেবাননে এভাবেই হামলা চালিয়ে যায় তাহলে ইরান কি নিজের সেই হুঁশিয়ারিকে সত্যি কাজে প্রমাণিত করবে? আর যদি তা হয় তাহলে লেবাননের এই লড়াইয়ের প্রভাব আবার সরাসরি ইরান আর ইসরায়েলের সংঘাতের উপর গিয়ে পড়তে পারে। দর্শক বন্ধুরা, এবার ইয়েমেনের সরকারি বাহিনী মারিবে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধাকে ধরে ফেলেছে বলে দাবি করা হচ্ছে। গতকাল 12ই আগস্ট আসা রিপোর্ট অনুযায়ী ইয়েমেনি বাহিনী মারিবে অভিযান চালানোর সময় একাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে। আর এই অভিযান এমন সময় হয়েছে যখন মারিব প্রদেশ এবং ইয়েমেনের অন্যান্য এলাকায় হুতি আর এই সরকারি বাহিনী, এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং হামলা ক্রমশ বাড়ছে। ইয়েমেনি বাহিনী আগেই বলেছে হুতিদের হামলার জবাবে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান চলছে। আর মারিবের সাম্প্রতিক হামলাগুলোর পর দুই পক্ষেরই বেশ ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। এবার আসা যাক আজকের শেষ কিন্তু সবচেয়ে বিতর্কিত খবরে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন,
ইরানের উপর তার বিন্দুমাত্র ভরসা নেই, কারণ তার মতে ইরান বারবার তার কাছে মিথ্যে বলেছে। ট্রাম্প বলেছেন তিনি শেষ মানুষ যিনি ইরানকে বিশ্বাস করবেন। এরপরই তিনি হরমুজ নিয়ে ওই বড় দাবিটা করেন। তার কথায় এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ আমেরিকার, হরমুজ তাদের। সেই সঙ্গে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান যদি কোনো সময় কিছু করে, কোনো রকম হারকাত করে, তাহলে তাকে ধ্বংস করে দেয়া হবে। এটা কিন্তু খুব বড় একটা হুমকি। ট্রাম্প আরও বলেছেন ইরান 1979 সাল থেকে মধ্যপ্রাচ্যের বুলি, সহজ বাংলায় বললে এলাকার গুন্ডা। তবে তার দাবি ইরানের সেই দাপট এখন আর নেই। কিন্তু এর বিপরীত দিকটাও দেখুন, আমেরিকা দাবি করছে হরমুজ তাদের নিয়ন্ত্রণে, আর ইরান লাগাতার বলে যাচ্ছে এই সমুদ্রপথ খোলার সিদ্ধান্ত তাদের নিজেদের শর্তের সঙ্গে জড়িত। আর এই টানাপোড়েনটাই এখন গোটা বিষয়ের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হরমুজের উপর আসল নিয়ন্ত্রণ আসলে কার হাতে? একদিকে ইরান উত্তর ইরাকে কুর্দ গোষ্ঠীগুলোর ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছে, অন্যদিকে আইআরজিসি বলছে তারা শত্রুর মাটিতে গিয়ে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করবে। আর পরের হামলা হলে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিকাঠামোও নিশানায় আসতে পারে। এদিকে তার মাঝে এই লেবাননে হামলা বাড়ছে, ইয়েমেনে লড়াই তীব্র হচ্ছে, আর ট্রাম্প হরমুজের উপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করে ইরানকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। তাই আগামী দিনে নজর রাখতে হবে ইরানের পরবর্তী পদক্ষেপ আর আমেরিকার প্রতিক্রিয়ার দিকে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইরান এই যে কুর্দ গোষ্ঠীগুলোকে নিশানা করলো, আপনার কি মনে হয় এটা শুধুই নিজের সীমান্ত সুরক্ষা রাখার সামরিক পদক্ষেপ, নাকি সরাসরি সংঘাতে না গিয়ে আমেরিকাকে চাপে ফেলার একটা কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।